নকশি পিঠা বা ফুল পিঠা তো দেখেছেন, এবার দেখেন ভিন্ন ধরনের একটা পিঠা। এই পিঠাটা একদম অল্প সময়ের মধ্যে ঝটপট এত সুন্দর এত কিউট করে বানানো যায়। আমি আসলে আগে এই পিঠাটা এইভাবে দেখিনি, এবার হচ্ছে ফার্স্ট। নারায়ণগঞ্জের মেয়েদের যে কত ক্রিয়েটিভিটি আছে এই ধরনের ভিডিওগুলো দেখলে বোঝা যায়। দেখেন সুন্দর একটা ছোট্ট ডো নিয়ে এটাকে সুন্দর একটা শেপও দিয়েছে একদম হাতে ঘুরিয়ে ঘুরিয়ে। তারপর এটাকে জাস্ট অল্প একটু সময়ের মধ্যে খেজুর কাটা দিয়ে খুব সুন্দর ডিজাইনের একটা পিঠা বানিয়েছে। এই পিঠাটা নাকি ভাজার পরে অনেক বেশি ক্রিস্পি হয়, আবার খেতে অনেক বেশি মজাও হয়। জাস্ট ফুল পিঠা নকশি পিঠা যেরকম করে ভাজা হয় এবং গুড়ের মধ্যে দেওয়া হয়, এই পিঠাগুলো ওইভাবেই দেওয়া হয়। অন্য বছর এই পিঠাগুলো আমাদের বাড়িতে বানাতে দেখিনি, এবছর প্রথম দেখেছি। আর ঝটপট ঝটপট করে সুপ্রভা কাইসার কথা মানে আমার ভাইয়ের মেয়ে বানিয়ে নিল আর আমি ভিডিও করে নিলাম। অনেক ধরনের পিঠা বানাই আমরা, তবে এই পিঠাটা একদম নতুন, আমার কাছে নতুন, আমি দেখিনি, হয়তোবা তার আগে বানিয়েছে। আমি যেহেতু এখন বাড়ি থেকে দূরে থাকি হয়তোবা সেজন্য আমার চোখে পড়েনি, বাট আমার কাছে ভীষণ ভালো লেগেছে পিঠাগুলো। খুব সুন্দর পাতার মতো, কি পাতা বলা যায় এটাকে, আমি এটা নাম দিতে পারছি না। দেখেন তো কি নাম দেওয়া যায় এই পিঠাটার, কত কিউট না বলেন। এই যে এটা কিন্তু আবার আরেক রকম বানিয়েছে, একটু মোটা মোটা করে, মানে দুইজন দুই রকম, তাসনিম একরকম সুপ্রভা কাইসার কথা আরেক রকম, দুইজন দুই রকম করে বানাচ্ছে। ওদের অনেক বেশি প্রতিভা, খুব সুন্দর লাগছে আমার কাছে পিঠাগুলো, এই জন্য আপনাদের সাথে শেয়ার করা। আর কোনো অঞ্চলে কি পিঠাগুলো বানানো হয়, যদি বানানো হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর পিঠাগুলো দেখতে কীরকম হয়েছে সেটাও কমেন্ট করেন, কত কিউট না বলেন, অনেক সুন্দর। আর এই পিঠাগুলোও কিন্তু আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন তেলে ভাজার পর। আর সবাই পছন্দও করবে, দেখতেও অনেক সুন্দর লাগে, সব জায়গায় প্রেজেন্ট করতেও খুব ভালো লাগবে। অনেক সুন্দর লেগেছে আমার কাছে, তাই শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রুমি রান্নাঘরের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।